আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে শুধু ভর্তা আর ভর্তা। ভর্তা সামনে থাকলে গরুর মাংসও যেন হার মানে, তাই না? এই ভর্তাগুলো করার জন্য প্রথমে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি, যেন মুচমুচে হয়। এরপর আমি লবণ দিয়ে ডাঁটার পাতা সিদ্ধ বসিয়ে দিলাম। অন্য চুলায় আমি একটি বেগুন পুড়িয়ে নিব। এরপর লবণ হলুদ দিয়ে মাখানো গুঁড়া মাছের মাথা ভাজতে থাকবো। মাছের মাথাগুলো ভেজে এক সাইডে রেখে দিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি সুন্দর করে ভেজে নেব। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে এর মাঝখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও আমি ভেজে নিচ্ছি। এরপরে সবগুলো একসাথে আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে গুঁড়া মাছের মাথাগুলো আমি পাটায় বেটে নেব। আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। ডাঁটার পাতাও সিদ্ধ হয়ে গেছে, সেগুলোও এখন আমি পাটায় বেটে নিব। একটি ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব, যেন কাঁচা ভাবটা না থাকে। হালকা ভেজে রাখা পেঁয়াজ দিয়ে আমি আলু ভর্তা করে নিলাম। আলু ভর্তা করা শেষ হলে আমি এখন করব বেগুন ভর্তা। ঝাল লাগছে, ঘাম ঝরছে, এটাই হচ্ছে ভর্তা প্রেম। এটাই আসলে ভর্তার মজা। এটাই ভর্তা প্রেম। খুব ঝাল লাগলেও হাত ছাড়তে যেন ইচ্ছে করে না, তাই না? বেগুন ভর্তা করার পর আমি এখানে পেঁয়াজ মরিচ চটকে নিচ্ছি ডাল ভর্তা করার জন্য। অবশ্যই সরিষার তেল দিব। সরিষার তেল না দিলে যেন ভর্তাই যাবে না। ডাল ভর্তা হয়ে গেল। এখন আমি করব রসুনের ভর্তা। এরপর করব লাল মরিচের ভর্তা। লাল মরিচ পাটায় বেটে নিয়েছি। অফলাইনে আমি ধনেপাতা ভর্তা, লেবু পাতার ভর্তা, কালো জিরার ভর্তা করে নিয়েছি। পেটও ভরল, মনও ভরল।